যদি আপনার কোনো ফটো ভিডিও প্রাইভেট এসএমএস কোনো হ্যাকারের কাছে থেকে থাকে আর সেই সব ফটো ভিডিও এসএমএস দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করে, তাহলে কি হবে? বাস্তবে ক্রমাগত এই ঘটনাগুলো ঘটে চলেছে, আর এটাই আজকের গল্পে জানতে চলেছে। বন্ধুরা, এই মেয়েটির নাম স্যাম। সে একটি ম্যাগাজিন কোম্পানিতে কাজ করত। একদিন সে এসে দেখে তার পার্কিং এ অন্য কেউ বাইক পার্কিং করে দিয়েছে। তখন সে তার সিকিউরিটিকে জিজ্ঞেস করে কে পার্কিং করেছে। তখনই একটি ছেলে আসে। ছেলেটির নাম বিবেক। বিবেক বলে বাইকটি সে পার্কিং করেছে, যাতে তুমি ছাড়া অন্য কেউ না পার্কিং করতে পারে। স্যাম বিবেককে ধন্যবাদ জানিয়ে গাড়িটি পার্কিং করে দেয়। বিবেক স্যামকে খুব পছন্দ করত। স্যাম সেটা জানতো না। বিবেক ছিল একটি জিনিয়াস হ্যাকার। স্যাম ওম কপুর নামে একটি সুপারস্টারকে ভালোবাসত। ওম একদিন স্যামকে ড্রপ করতে আসে, সেটা বিবেক দেখে খুব কষ্ট পায়। আজ স্যামের বার্থডে, সবাই এসেছে এবং তার ছোটবেলার বন্ধুও এসেছে, কিন্তু ওম আসেনি। তাই স্যাম ওমকে ফোন করে এবং আসার জন্য বাধ্য করে। ওমও স্যামকে কথা দেয় সে আসবে, কিন্তু ওম আসেনি। তাই স্যাম খুব কষ্ট পায়। স্যাম অফিসে গিয়েও খুব আপসেট থাকে, কাজে মন বসে না। বিবেক স্যামের জন্য খাবার নিয়ে আসে। স্যামকে তার ম্যাডাম বকছিল কারণ সে কাজে মন দিচ্ছিল না। সেটা বিবেক শুনে নেয়। হঠাৎ বিবেক স্যামের অফিসে ঢুকে পড়ে স্যামকে খাওয়ানোর জন্য। স্যাম খুব রেগে যায় এবং বিবেককে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলে। বিবেক স্যামের ম্যাডামের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য স্যামের ল্যাপটপ হ্যাক করে কোম্পানির সব ইনফরমেশন লিক করে দেয়। তাতে কোম্পানির শেয়ার পড়ে যায়। কোম্পানিতে এসে স্যাম নিউজটা দেখে। স্যামের ম্যাডাম দুটো ইনভেস্টিগেশন অফিসারের হাতে কেসটা তুলে দেয়। বিবেক স্যামকে ফোন করে বলে এই কাজটি সে করেছে, আর বলে সে একটি দক্ষ হ্যাকার। স্যাম এটি শুনে তাকে একটি কফি শপে দেখা করতে বলে। স্যাম জিজ্ঞেস করে এটা সে কেন করেছে। বিবেক উত্তরে বলে আমি এটা তোমার জন্য করেছি, ও তোমাকে অপমান করবে কেন? স্যাম বলে ও আমার ম্যাডাম, ও আমাকে বকতেই পারে, তুমি প্রতিশোধ নেওয়ার কে? বিবেক বলে আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে স্যাম এক থাপ্পড় মেরে ওখান থেকে চলে যায়। বিবেক রেগে গিয়ে স্যামের বাড়ির সমস্ত জায়গায় ক্যামেরা লাগিয়ে দেয়। সে শহরের বাইরে একটি ঘর ভাড়া নেয় এবং স্যামকে নজরে রাখতে থাকে। পরের দিন স্যাম অফিসে গেলে তার এক্সেস কার্ড কাজ করে না। তার ম্যাডামের কাছে গেলে ম্যাডাম বলে তোমার ল্যাপটপ থেকে এই ইনফরমেশন লিক হয়েছে, তুমি ছাড়া এটা কে করবে? তারপর তার ম্যাডাম তাকে কোম্পানি থেকে বের করে দেয়। পরের দিন স্যামের কাছে ওম আসে এবং ওমকে সব কথা খুলে বলে। ওম বলে তুমি খুব ডিস্টার্ব আছো, তাই আমি কাল গোয়া যাচ্ছি শুটিং এর কারণে, তুমি আমার সাথে চলো, তোমারও মনটা ভালো হয়ে যাবে। স্যামও রাজি হয়ে যায়। বিবেক সিসিটিভি ক্যামেরায় সব দেখে ফেলে। স্যাম এবং ওম খুব এনজয় করে। বিবেক হোটেলে সিসিটিভি ক্যামেরা হ্যাক করে এসব দেখে খুব রেগে যায়। স্যাম এবং ওমের সব ভিডিও ফটো ইন্টারনেটে লিক করে দেয়। ওম এবং স্যাম যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে, রিপোর্টারগুলো তাকে ঘিরে ফেলে, প্রশ্ন করে স্যামের সঙ্গে কি সম্পর্ক। ওম প্রশ্নের উত্তর না দিয়ে চলে যায়। এতে স্যাম খুব কষ্ট পায়। ওম ইন্টারভিউতে বলে স্যাম আমার ভালো বন্ধু, এর থেকে আর কিছু না। শুটিং থেকে ফিরে আসার সময় প্লেনে ওর সাথে দেখা, তাই একসাথে এসেছিলাম। এটা টিভিতে দেখার পর স্যাম খুব কষ্ট পায়। পরের দিন দেখি স্যামের মা মারা গেছে এবং ওম এসেছে স্যামকে সান্ত্বনা দিতে। স্যাম বলে এই চিতে দুটো লাশ জ্বলছে, এক আমার মার আর এক পুরাতন স্যামের, আর আমি কোনো ওমকে চিনি না। ও কথা শুনে ওম ওখান থেকে চলে যায়। পরের দিন বিবেকের বাড়িতে পুলিশ আসে এবং বিবেককে ধরে নিয়ে যায়। বিবেক থানায় গিয়ে দেখে স্যাম তার নামে মামলা করেছে। বিবেককে জিজ্ঞাসাবাদ করলে বিবেক কিছু বলে না। পুলিশটা ফোন চার্জে দিয়ে বাইরে গেলে বিবেক ফোনটিকে নিয়ে হ্যাক করে নেয় এবং পুলিশের সব গুরুত্বপূর্ণ গোপন ভিডিও ও ফটোগুলো দেখে নেয়। পরে পুলিশটি এসে বিবেককে জিজ্ঞাসাবাদ করলে বিবেক পুলিশটিকে ব্ল্যাকমেল করতে থাকে। পুলিশটি বাধ্য হয় বিবেককে ছেড়ে দিতে। স্যাম ও তার বন্ধু রোহন একটি হ্যাকারকে হায়ার করে, কিন্তু বিবেক যে কত বড় একটা জিনিয়াস হ্যাকার সেটা তারা জানতো না। বিবেক ওই হ্যাকারটির ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে নেয় আর বলে তুই যদি এখান থেকে না চলে যাস তাহলে প্রত্যেক 2 মিনিটে তোর অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা করে তুলে নেব। তারপর হ্যাকারটির কাছে একটি মেসেজ আসে যে তার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা তুলে নিয়েছে। হ্যাকারটি ভয়ে সেখান থেকে চলে যায়। স্যাম ও রোহন একটি বারে আসে, কারণ ওই বারে নাচ গানের শব্দে বিবেক ওদের দেখতে পেলেও শুনতে পাবে না। স্যাম প্ল্যান করে যে আমি বিবেকের অস্ত্র বিবেকের ওপরই ব্যবহার করব। প্রত্যেক অপরাধী কিছু না কিছু ক্লু ছেড়ে যায়, আমি বিবেকেরও কিছু ক্লু খুঁজে বের করবো। রোহন বিবেক এবং তার কাজের মেয়ের অনেকগুলো ফটো তুলে আনে, স্যামকে দেখায় এবং স্যাম একটি ক্লু পেয়ে যায়। সে দেখে বিবেকের কাজের মেয়ের কাছে একটি দামি ব্যাগ। একটি কাজের মেয়ে হয়ে
এত দামি ব্যাগ পেলো কোথায়। সে কাজের মেয়ের পিছনে এবং তাদের ফোন দুটো অন্য একটি গাড়িতে দিয়ে দেয়, যাতে তাদের ফোনগুলো অন্য একটি গাড়িতে দিয়ে যায়, যাতে বিবেক না বুঝতে পারে তারা কোথায় যাচ্ছে। তারপর মেয়েটির পিছু করতে করতে তারা একটি শপিং মলে চলে আসে। সেখানে এসে দেখে সে কোনো কাজের মেয়ে নয়, সে একজন বড় লোকের মেয়ে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে স্যামের মতনও তার ফোন হ্যাক করে তাকে ব্ল্যাকমেল করে। সে যদি কাজের মেয়ের মতো না থাকে তাহলে তার ভিডিও এবং ছবিগুলো ভাইরাল করে দেবে। সে জানায় বিবেক আরো অনেক মেয়ের সাথে এসব করেছে। সে জানায় তার একটি বন্ধু এই কারণে সুসাইড করে ফেলেছে। এই কারণে ভয়ে বিবেক তার কলেজও ছেড়ে দিয়েছে। একটা ক্যাফে বসে বিবেক এবং স্যাম ডিসকাস করছিল কিভাবে বিবেকের মুখ থেকে কথা বের করে পুলিশের হাতে তুলে দেওয়া যায়। কিন্তু বিবেক দেখতে এবং সবকিছু শুনতে পায়, কারণ বিবেক ওদের দেখতে এবং শুনতে পায়, কারণ বিবেক ওই ক্যাফে ওয়াইফাই সেট আপ করে দিয়েছিল। স্যাম বিবেককে ফোন করে বলে আমি তোমার সব রকম শর্তে রাজি আছি। বিবেক স্যামের সব প্ল্যান জেনেও সে স্যামের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায়। রোহন একটি রুমে বসে ক্যামেরাগুলো নজর রাখছিল কখন বিবেক আসবে। তখনই হঠাৎ রোহনের দরজায় কড়া নাড়ে। রোহন দরজা খুলে দেখে দরজার বাইরে বিবেক স্লো পয়জন দিয়ে রোহনকে অজ্ঞান করে দেয়। বিবেক স্যামের কাছে চলে যায়। স্যাম বিবেককে বলে আমি জানি তুমি তোমার কাজের মেয়ের সাথে কি করেছো, আর এটাও জানি তোমার জন্য একটি মেয়ে সুসাইড করেছে। আমি যদি পুলিশের কাছে গিয়ে এসব কথা বলি তাহলে তুমি শেষ। বিবেক SMS করে বলে আমি জানি তুমি ঘরে ক্যামেরা এবং মাইক লাগিয়েছো। রোহনকে আমি স্লো পয়জন দিয়েছি। 4 ঘন্টার মধ্যে ওকে যদি অ্যান্টিডট না দেওয়া হয় ও তাহলে মারা যাবে, আর অ্যান্টিডট আমার কাছে। তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমি অ্যান্টিডটটা দেবো না। স্যামকে বিবেক একটি শহরের বাইরে নির্জন ঘরে আনে। স্যাম দেখে বিবেক আগে থেকে তার দাদিকে মেরে ফেলেছে, কারণ তার দাদি তার সম্পর্কে সবকিছু জানতে পেরেছিল। বিবেক বলে তুমি যদি আমার কথা না শোনো তাহলে তোমারও ওই একই অবস্থা হবে যা ওদের হয়েছিল। স্যাম বলে ওটা আমার চাল ছিল। তুমি যে হোটেলে এসেছো এবং তুমি যে আমাকে এনেছো তা সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়ে গেছে। পুলিশ তোকে ছাড়বে না। বিবেক বলে ক্যামেরা থেকে আমাকে মুছে ফেলতে আমার 1 সেকেন্ডও সময় যাবে না। বিবেক তার নিজের ইমেজটি ক্যামেরা থেকে রিমুভ করে দেয়। বিবেক নিজেকে ক্যামেরা থেকে রিমুভ করে দেয়। বিবেক স্যামের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। স্যাম নিজেকে রক্ষা করার জন্য মাথা দিয়ে আঘাত করতে থাকে এবং তাকে যে চেয়ারে বাঁধা ছিল সেই চেয়ার নিয়ে তাকে আঘাত করে এবং একটি লোহার রড দিয়ে বিবেককে মেরে ফেলে, আর অ্যান্টিডট নিয়ে গিয়ে রোহনকে বাঁচিয়ে নেয়। আর পুলিশ ইনভেস্টিগেশনে স্যামকে জিজ্ঞাসা করে বিবেকের মৃত্যুর সময় স্যাম কোথায় ছিল। স্যাম উত্তরে বলে আমার একটি বিশেষ দরকারে আমি হোটেলেই ছিলাম সারা রাত, তাই এই ব্যাপারে আমি কিছু জানি না। পুলিশও স্যামের বিরুদ্ধে কোনো প্রমাণ না পেয়ে স্যামকে ছেড়ে দেয়। স্যাম এবং রোহন একটি নিজস্ব ব্যবসা খোলে। পরে স্যাম এবং রোহন একটি নিজস্ব ব্যবসা খোলে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভিটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।